জয়দেব মুখার্জি পরিচালিত অ্যাডভোকেট অচিন্ত্য আইচ একটি কোর্ট রুম ড্রামা। সম্প্রতি একটি নতুন ওয়েব সিরিজ যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো এই সিরিজ সম্পর্কে। কাস্ট হিসেবে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী অ্যাজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় অ্যাজ মালিনী, দেবরাজ ভট্টাচার্য অ্যাজ পাবলো, লোকনাথ দে অ্যাজ দেবনাথ দত্ত এবং শাশ্বত চ্যাটার্জি অ্যাজ সীতারাম গাঙ্গুলি একজন আইনজীবীর চরিত্রে। ওয়েব সিরিজটি গল্প সংক্ষেপে বলি, এখানে অচিন্ত্য আইচ যে সীতারামের আন্ডারে প্র্যাকটিস করতো এবং সেখানে ঘটে যাওয়া একটি ঘটনার ফলে সে কখনোই আর কোনো মানুষের কেস নেয়নি। 2 বছর পর সে মালিনীর কেসটি নেয়, যে কিনা তার হাজব্যান্ডকে খুন করার দায়ে অভিযুক্ত হয়েছে। মালিনীর হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করেছে দেবরাজ ভট্টাচার্য, যার চরিত্রের নাম পাবলো। তার বংশ পরিচয় গোপন রাখার জন্য তার পরিবার সদস্য দ্বারাই তাকে খুন হতে হয়েছে এবং এই রহস্যই উন্মোচন করছে অচিন্ত্য আইচ। অচিন্ত্য আইচ একজন সহানুভূতিশীল আইনজীবী যে কলকাতার এই অভিজাত পরিবারের রহস্য উন্মোচন করতে গিয়ে হুমকির শিকার হচ্ছে এবং তার বিপরীতে লড়তে দেখা যাবে শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টার সীতারাম গাঙ্গুলিকে। সিরিজটি ভালো দিক হচ্ছে শাশ্বত চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, লোকনাথ দে এই সমস্ত ব্যক্তিবর্গের অভিনয়। সম্পূর্ণ সিরিজের মেকিং এবং গল্প সিরিজে টান টান উত্তেজনার সাথে একটি কোর্ট রুম ড্রামা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, যেখানে টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে এবং আইনজীবীদের কনস্পিরেসি রয়েছে। কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে, যার মধ্যে সিরিজটি খুব ছাপোষা সিরিজ হয়ে গেছে। আসলে কোর্ট রুম ড্রামা টান টান উত্তেজনা না থাকলে তা একাংশে ব্যর্থই হয়। একই সাথে এই সিরিজের আরেকটি অন্যতম নেগেটিভ পয়েন্ট হচ্ছে তার দৈর্ঘ্য। এখানে শুরুতেই গান দিয়ে শুরু হয়েছে এবং সিরিজের মধ্যে বেশ কিছু গল্প অনুসারে গান রয়েছে। এছাড়াও কিছু দৃশ্য রয়েছে যা অনায়াসে বাদ দেওয়া যেতে পারতো এবং সিরিজটি ছোট করা যেতে পারতো। এবং এই সিরিজের শুরুতেই যদি গানের পরিবর্তে এমন কিছু খুনের দৃশ্য বা সিন দেখানো যেত, তাতে দর্শকদের মধ্যে একটু আগ্রহ জন্মাতো এবং সম্পূর্ণ সিরিজটা এনগেজ রাখতে সাহায্য করতো। সর্বোপরি সিরিজটি মোটের উপর ছাপ ফেলেছে বলা যেতে পারে। সিরিজটি খুব ভালো হয়েছে কিংবা খুব খারাপ হয়েছে এমনটি নয়। যারা এই ধরনের কাজ খুব একটা এক্সপ্লোর করেননি এখনো পর্যন্ত বা এই ধরনের প্ল্যাটফর্মে সিরিজ দেখে অভ্যস্ত, তাদের জন্য সিরিজটি অবশ্যই খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সিরিজটি দেখে থাকলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।